ব্রেকিং নিউজ। দিল্লিতে আজ চূড়ান্ত বৈঠক করছেন শেখ হাসিনা। বাংলাদেশে আগামী নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগ। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস ও সমন্বয় করা। এবারে বিস্তারিত। দর্শক, আজ দিল্লিতে বিজেপি নেতাদের সাথে বসে বৈঠক করেছে বাংলাদেশের প্রাক্তন সরকার শেখ হাসিনা। জানা গেছে, সেই বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের রাজনৈতিক দল বিজেপির কিছু নেতাসহ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। তাছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক রেল ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরে মানব কল্যাণ পরিষদে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল। তারা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অঙ্গীকার, কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতের সাথে জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানান, জামায়াতের সাথে এনসিপিও জোটে যোগ দেবে। এনসিপি দলীয় বৈঠক করে জোটে যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে আজ রাতে। এনসিপি ও এলডিপি দল শেষ পর্যায়ে জোটে যোগ হয়েছে। গণ অভ্যুত্থানের পর জামায়াতের সাথে আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা। এই ৬ দলের পর জোটে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াত সহ এই ৮টি দল বিভিন্ন দাবি নিয়ে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল।